محمد نبينا بنور هدينا من مكة حبيبي نور سطاع المدينة من صلى صلاته. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ফেসবুক ভিউয়ার্স, মামা টিভির সকল নিয়মিত দর্শককে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। মাহে রমজানুল করিম উপলক্ষে বিশেষ ইসলামিক অনুষ্ঠান প্রশ্ন ও উত্তরমালার আজকের প্রশ্ন হচ্ছে, অনেক মানুষ সারা বছর নামাজ কালাম পড়ে না, কিন্তু রমজান আসলে রোজা রাখে, নিজেকে পরহেজগারি মনে করে। এমনটা করলে কি আসলে ভালো কি না দো, এরকম একটা প্রশ্ন এসেছে। দেখেন, আসলে রমজানুল করিম আসছে আমাদেরকে তাকাওবান করার জন্য। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রমজানুল করিম দিয়েছে আমাদেরকে তাকাওবান করার জন্য, আমাদেরকে পবিত্র করার জন্য, আমাদেরকে মুত্তাকি বানানোর জন্য। এখন অনেক ভাই সারা বছর নামাজ পড়ে না, ইবাদত বন্দেগি করে না, কিন্তু রমজান আসলে ইবাদত বন্দেগি করে রমজানের প্রতি খুব বেশি পাগল হয়ে যায়। এর আসলে কোনো ফায়দা আছে কি না? আসলে এরকম একটা ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে পাওয়া যায়। বিশেষ করে দুররাতুন নাসিহিন একটা কিতাবের মধ্যে এরকম একটা ঘটনা এসেছে যে এমন একজন মানুষ ছিল যে কিনা সারা বছর নামাজ কালাম পড়তো না। রমজান মাস যখন আসতো সে রমজানের জন্য পাগল হয়ে যেত। কিতাবের মধ্যে এসেছে সেই ব্যক্তির নামটা ছিল মুহাম্মদ। সে পুরো বছর নামাজ পড়তো না, কিন্তু রমজান মাস যখন আসতো রমজানের সম্মানার্থে, রমজানের বরকতে, রমজানের আদবে সে পাগল হয়ে যেত। তখন নিজেকে সে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, পবিত্র করে সে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো, নামাজে তারাবি পড়তো, রাতে কিয়ামুল লাইল করতো, সেহরি ইফতার যত নিয়মে করতো। এমনকি কিতাবের মধ্যে নিচেন দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে সে পুরা বছরের নামাজগুলোও কাজে আদায় করতো। এইভাবে করতে করতে কিছুদিন পরে হঠাৎ একদিন সেই মানুষটা মারা গেল। সেই মানুষটা যখন মারা গেল, কারণ সেই মানুষটা এমনটা করতো, এটা রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, সেটা মনে করে। এমন করার পর যখন সেই মানুষটা ইন্তেকাল করলো, তখন কেউ একজন তাকে স্বপ্নে দেখলো, যে স্বপ্নে দেখে জিজ্ঞেস করে, মুহাম্মদ, তোমার সাথে আল্লাহ কীরূপ আচরণ করেছে? কারণ তুমি তো পুরা বছর ইবাদত বন্দেগি করতে না, রমজান আসলে কেমন জানি পাগলের মতো হয়ে যেতা, রমজানের জন্য পাগল হয়ে যেতা। এখন আল্লাহ তোমার সাথে কীরূপ আচরণ করেছে? তখন সেই মানুষটা মুহাম্মদ স্বপ্নের মধ্যে উত্তর দিতে লাগলো, আল্লাহ আমার সাথে উত্তম, মহামহিম আল্লাহ আমার সাথে উত্তম আচরণ করেছেন, মানে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসলে করতেই পারে এমন একটা আয়াতে কারিমা কোরআনুল করিমের 3 নম্বর পারা সূরা বাকারার 284 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে চান ক্ষমা করে দেন, আবার যাকে চান শাস্তি দিতে পারেন। এটা আল্লাহর একান্ত এখতিয়ার। আল্লাহ হয়তো সেই বান্দাকে মাহে রমজানুল করিমকে সম্মান করার কারণে, পাগল হয়ে যাওয়ার জন্য, রমজানের জন্য পাগল হওয়ার জন্য আত্মহারা হয়েছেন, সেই আমলটুকু সেই বান্দার হকের মধ্যে আল্লাহ কবুল করেছেন, সেই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় আমার মামা টিভির নিয়মিত ফেসবুক ভিউয়ার্স দর্শকবৃন্দ, আশা করি আপনারাও বুঝতে পারছেন রমজানুল করিমকে সম্মান করলে আল্লাহ আমাদের স্থান কোথায়, কতটুকু ঊর্ধ্বে তুলবেন। আল্লাহ আমাদেরকে মাহে রমজানুল করিমকে সম্মান করে রমজানের তাজিম আদব রক্ষা করে চলার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। का महीना मुबारक हो, खुदा का महीना मुबारक।